সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার আলাদা দুই বৈঠকের আগ মুহূর্তে রাশিয়ার আগ্রাসী ড্রোন হামলার শিকার কিয়েভ। রোববারের ওই হামলায় প্রাণ যায় 5 বছরের শিশুসহ বেশ কজনের। Ліжко, дитяче ліжко стоїть біля вікна, якраз там, де відбулося цей взрив. Тому дуже добре, що нас просто не було. І попередньо ми ніколи не ходили в шелтери. Тому хотілося б, щоб все-таки якихось домовленостей вже вони досягли, тому що, скажімо так, вони будуть їздити, домовлятися ще дуже довго. І це я про всі сторони цього конфлікту говорю. А страждати будуть прості люди, прості українці, прості діти. যুদ্ধরত দুপক্ষেরই হামলা পাল্টা হামলা অব্যাহত। এর মধ্যে ইউক্রেন রাশিয়ার 3 বছরের যুদ্ধে ইতি টানতে শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চাপে জোরদার হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা। সৌদি আরবে রোববার ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠক হয়। বৈঠক ইতিবাচক ছিল জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। Сьогодні вже друга зустріч української та американської команд в Саудівській Аравії. Цього разу більш технічного рівня. Наші військові, наші дипломати, наші представники Міністерства енергетики. সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজের রোববারের প্রতিবেদনে উঠে আসে, আগামী 20 এপ্রিলের মধ্যে বড় পরিসরে অস্ত্রবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশা মার্কিন প্রশাসনের। বিশ্লেষক ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, কৃষ্ণ সাগর হয়ে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যতে আলোচনার টেবিলে মুখোমুখি হতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Безусловно, понятно, что эта встреча должна быть должным образом подготовлена. Нужно сначала провести непростые технические переговоры и যুদ্ধরত দুই পক্ষ আলোচনার টেবিলে এক হয়নি এখনো। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের পরদিন সোমবারই রিয়াদে রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রশাসন। একই দিন ফের আলোচনা হতে পারে কিয়েভের প্রতিনিধিদের সঙ্গেও। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।